মূল মেসেজ আপনারা জানেন, গত 17 বছর যাবৎ এদেশের মানুষ, বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছিল, তারা ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের কারণে, স্বৈরাচারীভাবে ক্ষমতা দখল করার কারণে কেউ ভোট দিতে পারে নাই। শুধু নতুন ভোটাররাই নয়, সাধারণ যারা ভোটার আছে তারাও কেউ ভোট দিতে পারে নাই। সেই কারণে ভোটকে নিশ্চিত করার জন্য নতুন ভোটার এবং সাধারণ ভোটাররা যেন তাদের ভোট নির্বিঘ্নে নিশ্চিন্তে দিতে পারে, যাকে খুশি তাকে স্বাধীনভাবে দিতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং 31 দফা প্রণয়ন করেছেন। 31 দফার মধ্যে ভোট নিশ্চিত করা এবং স্বাধীনভাবে ভোট প্রদান করা একটি অন্যতম দফা। আমরা এই মেসেজটাই দিতে চাই যেন মানুষ সঠিকভাবে ভোটের অধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক, সত্যিকার গণতান্ত্রিক দেশ গঠনে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যেন মানুষ তাদের মতামত ব্যক্ত করতে পারে সঠিকভাবে এবং সময়োপযোগী, এবং সংবাদপত্র ও সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা যেন রক্ষা পায়, সেই দিক বিবেচনা করেই এই মেসেজ বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। আমাদের লিফলেট 31 দফা দাবি সম্বলিত এই লিফলেট শুরু হয়েছে অনেক আগে থেকেই। দেশনেত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি বিভাগে আমরা এই কর্মসূচি পালন করেছি। জেলা পর্যায়ে পালন করেছি, বিভিন্ন উপজেলা পর্যায়ে পালন করা হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 4 এই ফরিদগঞ্জে এটা প্রচার করার জন্য 31 দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এসেছি এবং এই পরিচালনা, এই কার্যক্রম চলবে। ভাই, আপনি কেন্দ্রীয় বিএনপির নেতা, আপনার আপনার মাধ্যমে আমরা জানতে চাই আর কি, এই 31 দফা বাস্তবায়িত হলে দেশের সার্বিক কি উন্নয়ন হবে আপনার মাধ্যমে আমরা একটু জানতে চাই। এই 31 দফা বাস্তবায়ন হলে প্রথম দফায় লেখা আছে, আপনারা দেখবেন, সংবিধান সংস্করণ। এইভাবে তারপরে দেশের মানুষের বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, তারপরে কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন এবং মানুষের সার্বিক মৌলিক চাহিদা সহ সার্বিক উন্নয়ন সাধিত হবে। মানুষ যেন তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করে স্বাচ্ছন্দ্যরূপে জীবনযাপন করতে পারে এবং স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, কোনো স্বৈরাচারী শাসকের হাতে অথবা কোনো ফ্যাসিবাদী দুঃশাসনের কাছে মাথা নত করতে না হয়, এবং যেন অন্যায়ভাবে কারাগারে নিষ্পেষিত হতে না হয়, গ্রেপ্তার করতে না হয়, কাউকে যেন অন্যায়ভাবে বিনা বিচারে গ্রেপ্তার না করে, গুম খুন না করে, সেই বিষয়টি আমরা এই 31 দফার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। আচ্ছা, আপনি তো সাংবাদিক বান্ধব, আমরা তাদেরকে জেনেছি গত 2 দিন আগে গাজীপুর এলাকাতে একজন সাংবাদিক নিহত হয়েছে। এই সাংবাদিক পরিবারের বিচার প্রার্থীতে আপনাদের সহযোগিতা করতে থাকবে? অবশ্যই। প্রথমেই আমাদের দলের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ জানানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রতিবাদ করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রতিবাদ করেছেন এবং এই সাংবাদিক হত্যার বিচার দাবি করেছেন এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভাই, নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসন বিএনপির দখলেই ছিল, তো এক প্রকার বলা যায় বাংলাদেশের মধ্যে অন্যতম আসন হচ্ছে চাঁদপুর 4 ফরিদগঞ্জ, বিএনপির দুর্গখ্যাত। এই আসনে সাধারণ বিএনপির নেতাকর্মীদের প্রতি আপনার একটা মেসেজ এবং মনোনয়ন আপনি প্রত্যাশা করছেন কিনা একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, আমি 2006 সাল থেকে মনোনয়ন চেয়ে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে। আমাকে সর্বশেষ 2008 সাল, 2013-14 সালে যে ইলেকশন হয়েছে এবং 2018 সালে আমাদের দল ইলেকশনে গিয়েছে। 2018 সালে আপনারা জানেন হয়তো, এই চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসন থেকে 3 জনকে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে আমাকেও মনোনয়ন দিয়েছিল এবং আমি এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের প্রত্যাশী
দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি ধানের শীষ মার্কায় নির্বাচন করার সুযোগ পাই, আমি নির্বাচন করব। আপনাদের সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করি। এই পরিপ্রেক্ষিতে ফরিদগঞ্জবাসীর প্রতি আমার একটি মেসেজ হলো, আপনারা জানেন ফরিদগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়ার আদর্শের অধ্যুষিত এক অঞ্চল। এই অঞ্চলের মানুষ জিয়ার আদর্শে বিশ্বাসী, খালেদা জিয়ার অবিচল নেতৃত্বে বিশ্বাসী, জননেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব ঐক্যবদ্ধ। তাই আমি আশা করব হয়তো ফ্যাসিবাদী শাসকের দুঃশাসনের কালে এবং সঠিকভাবে নির্বাচন না দেওয়ার কারণে গত কয়েকটি আসনে গত কয়েকটি বার আমরা ধানের শীষ মার্কা নিয়ে এখানে নির্বাচিত হতে পারিনি, আমরা ইলেকশন করতে পারিনি। আমি আশা রাখি আগামী ইলেকশনে ফরিদগঞ্জবাসী একজন যোগ্য ফরিদগঞ্জের উন্নয়ন করতে পারবে, ফরিদগঞ্জের মানুষের সুখে দুঃখে থেকে এই ফরিদগঞ্জকে বাংলাদেশের সবগুলো উপজেলার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ উপজেলায় পরিণত করতে পারবে, কৃষি শিল্পের বিপ্লবে সব দিকে। এই জন্য একজন যোগ্য, সৎ, আদর্শবান এবং সুশিক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করবেন, সেই বিষয়ে আমি ফরিদগঞ্জবাসীর প্রতি আহ্বান জানাই, ফরিদগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাই।